অর্ক নামে একটি ছেলে বিশাল ঘন জঙ্গলে গুপ্তধন খুঁজতে বেরিয়েছে। জঙ্গলটি অনেক পুরনো, তার আগে বহু মানুষ সেখানে গিয়েছিল। অর্ক যদি সোজা জঙ্গলে ঢুকে পড়ে তবে সে রাস্তা হারিয়ে ফেলতে পারে, অথবা অন্য কেউ যে গুপ্তধন আগেই নিয়ে গেছে সেটিই সে আবার খুঁজতে পারে। তাই অর্ক বুদ্ধিমানের মতো দুটি কাজ করলো: সাহিত্য পর্যালোচনা করলো এবং পাঠ পর্যালোচনা করলো। সে আগে যারা ওই জঙ্গলে গিয়েছিল তাদের লেখা সব ডায়েরি ও গবেষণাপত্র পড়ে দেখল। এতে সে জানতে পারল জঙ্গলের কোন কোন পথ বিপজ্জনক আর কোন কোন পথ বা এলাকা এখনও কেউ যায়নি। এরপর সে নিজের হাতের মূল মানচিত্রটি খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মনোযোগ দিয়ে পড়ল। এর ফলে মানচিত্রের ভেতরে লুকিয়ে থাকা সংকেতগুলো সে জানতে পারল বা বুঝে গেল। তাহলে আমরা আজকে সাহিত্য পর্যালোচনা বা পাঠ পর্যালোচনার প্রয়োজনীয়তা কী এই বিষয় নিয়ে জানব। রাষ্ট্রবিজ্ঞানী জেফ্রি ডব্লিউ নফ তার ডুইং এ লিটারেচার রিভিউ শীর্ষক প্রবন্ধ দেখিয়েছেন যে সাহিত্য পর্যালোচনা কেবল বই বা প্রবন্ধের সারসংক্ষেপ নয়, বরং এটি গবেষণার দুনিয়া, নিয়ম এবং গবেষকের মধ্যেকার মূল বিতর্কগুলো তুলে ধরে। সমাজবিজ্ঞানী জর্জ জে মৌলি এর মতে এটি বৈজ্ঞানিক অনুসন্ধানের এমন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বিজ্ঞানকে নিষ্ফল পুনরাবৃত্তি থেকে রক্ষা করে। প্রথমত, তাত্ত্বিক কাঠামো ও দৃষ্টিভঙ্গ নির্বাচন। তাহলে এখানে আমরা দেখতে পাবো রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো গবেষণার তাত্ত্বিক ভিত্তি বা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানীরা কোনো রাজনৈতিক সমস্যা যেমন ক্ষমতার লড়াই, সার্বভৌমত্ব বা ভোটাধিকার সম্পর্কে কী কী মতবাদ বা তত্ত্ব দিয়ে গেছেন তা জানার ও বোঝার একমাত্র মাধ্যম হল বিদ্যমান গ্রন্থের সাহিত্য পর্যালোচনা। দ্বিতীয়ত, গবেষণার ফাঁক বা রিসার্চ গ্যাপ চিহ্নিতকরণ। বইয়ের তথ্যের ভিত্তিতে সাহিত্য পর্যালোচনার একটি মূল লক্ষ্য হল রিসার্চ খুঁজে বের করা। বিদ্যমান তাত্ত্বিক আলোচনায় বা গবেষণার কোনো রাজনৈতিক প্রশ্ন ও এলাকা এখনও অনাবিষ্কার বা উপেক্ষিত রয়ে গেছে, তা চিহ্নিত করার পর গবেষক নতুন গবেষণার কাজ এগিয়ে নিতে পারে। তৃতীয়ত, পদ্ধতিগত সাহায্য লাভ। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়, যেমন গুণগত, পরিমাণগত, ঐতিহাসিক বা আচরণবাদী পদ্ধতি। অতীতে রাষ্ট্রবিজ্ঞানীরা কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানে বা ডেটা সংগ্রহে কোন পদ্ধতিটি ব্যবহার করে সফল বা ব্যর্থ হয়েছিলেন তা পর্যালোচনার মাধ্যমে গবেষক নিজেদের কাজের জন্য সেরা মেথোডোলজি নির্বাচন করতে পারেন। চতুর্থত, কাজের পুনরাবৃত্তি রোধ করা। যে নির্দিষ্ট রাজনৈতিক সমস্যার উপর গবেষক কাজ করেছেন তা নিয়ে অতীতে অন্য কোনো লেখক বা রাষ্ট্রবিজ্ঞানী চমৎকারভাবে গবেষণা সম্পন্ন করে ফেলেছেন কি না তা পর্যালোচনার মাধ্যমে প্রকাশ পায়। এটি গবেষককে অপ্রয়োজনীয় পুনরাবৃত্তি বা চর্যাবৃত্তি থেকে রক্ষা করতে কাজের মৌলিক সুনিশ্চিত করে কি না। পঞ্চমত, রাজনৈতিক ভাবাদর্শের তুলনা ও বিশ্লেষণ। রাষ্ট্রবিজ্ঞান একটি সদা পরিবর্তনশীল শাস্ত্র। পূর্বের গবেষণার তথ্য ও বর্তমান প্রাপ্ত তথ্যগুলোর মাধ্যমে তুলনা করার সুযোগ তৈরি করে দেয় সাহিত্য পর্যালোচনা। এটি গবেষণার আলোচনাকে সমৃদ্ধ করে এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা বা ইস্যু সম্পর্কে বস্তুনিষ্ঠ যুক্তি প্রদান করতে গবেষককে সাহায্য করেন। উপসংহার: সুতরাং বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞানে সাহিত্য পর্যালোচনা কোনো সাধারণ গ্রন্থতালিকা
পুঁজি করে নতুন জ্ঞান সৃষ্টির একটি নিয়মতান্ত্রিক সোপান। ধন্যবাদ সকলকে আমার এই পুরো ক্লাসটি শোনার জন্য।